গুড মর্নিং বন্ধুরা সবাইকে। আজ সকাল সকাল বুড়িকে কাজ দিয়েছি। কী কাজ দিয়েছি দেখো তো। বলেছি জামা কাপড় আমি চুবিয়ে রেখেছিলাম সাবানগুলোতে, টাইম কলে জল চলে এসেছে, বললাম ওগুলোতেই কেচে কুচে মেলে দিস। তো বুড়ি সেটাই করলো। দেখো হয়ে গেছে ওর কাঁচা ধোয়া। ওদিকে বাবাইও মুখ ধুচ্ছে, দুজনে একই সঙ্গে ঘুম থেকে উঠেছে। আর এই যে এইখানে দেখো এত জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। এত জামা কাপড় হলেও মোটে মাটে তিনজনারই সমস্ত বাসি জামা কাপড়গুলো ছিল, সেগুলো সব ধোয়া কাচা কমপ্লিট হলো বুড়ির হাত দিয়ে। এখন তো আষাঢ় মাস শেষ হতে চললো, তো আষাঢ় শ্রাবণেই তো বর্ষাকাল, তাই না? তাই আকাশের পরিস্থিতি সকাল থেকেই ভালো না। কখনো কখনো বৃষ্টি পড়ছে, আবার কখনো থেমে যাচ্ছে। এদিকে আমি চা করে নিয়েছি দোকানে থাকতে থাকতে, আর চায়ের সাথে ভেবেছি আজকে মুড়ি কটা খাবো। আর চা করে ঢেকে রেখেছি, দুজনের চাটা একসঙ্গে ঢেলে রেখেছি। বুড়ির চা আজকে তোলা হয়নি, কারণ সসপ্যানে দুধ ছিল, সেই দুধ সসপ্যানেই চা বানিয়ে নিয়েছি মা ছেলে দুজনের জন্য। বুড়ি মুখ ধুয়ে চা বানিয়ে খাবে। এই কাপটা করে চা ঢেলে নেব, বাকিটা আবার গ্লাসেই থাকবে। আর চায়ে একদম সর বসে গেছে, কারণ দুধ অনেকটাই ছিল, একদম পেশাল পেশাল চা হয়ে গেছে। মুড়িটা ভাবছি অল্প করে আম তেল নেব, আম তেল মেখে চায়ের সঙ্গে মুড়িটা খাবো। আজ মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছে করলো। বিছানা এখনও পড়ে রয়েছে, তোলা হয়নি। চা খাওয়ার পর এই কাজগুলো হাতে নেব। কাজ তো সারাদিনই থাকে, তাই না? আগে খেতে হবে। তো এখানে দেখো জারের মধ্যে আম তেল অনেকটাই করে রেখেছি, কারণ মায়ের বাড়ি একটু পাঠাবো, সেই কারণে একটু বেশি পরিমাণে তেলটা দেওয়া আছে। আর খেতে সময়েই নেই, না হলে আম তেল মাখা মুড়ি, শুকনো মুড়ি খেতে হবে। ভেজে মুড়িতে আম তেলটা ভালো লাগে না। এদিকে দেখো চা মুড়ি খেয়ে তারপর এখন ঘড়িতে প্রায় সময় 9টা বেজে গেল। তো বাবাইকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে। বাবা এদিকে রেডি হয়ে গেছে স্যুট গেঞ্জি পরে। আর বৃষ্টি এখন থেমেছে, কখনো কখনো পড়ছে, এরকমই হচ্ছে। মুরগি দুটো এখানে বার করে দিয়েছি। তো ওই যে দেখো দুটো দইয়ের বাটি, দই দুপাশে। যে কোনো জিনিসে ফেলে দেওয়ার আগে আমি একবার ভাবি যে কোনো দিন হয়তো কাজে লেগে যাবে। তাই দেখো এগুলো আজকে কাজে ব্যবহার হচ্ছে। একটাতে জল দিই, একটাতে খাবার দিই। আর রাতের দিকে এই রুমটাতেই রাখা হয়। এখানে দেখো তো এত পায়খানা করেছে চারিদিকে, এত বিচ্ছিরি গন্ধ আসছে, কী বলবো। আমার তো একদম ভালোই লাগছে না। এমন মনে মনে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি রাগে রাগে ভাব দেখাচ্ছি যে কি বলবো। তাকে ফোনেও আমি বকা দিচ্ছি, দেখো দেখবা এসো তুমি এগুলো পরিষ্কার করো। এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর যাব টোটো করে। বুড়ি থাকছে বাড়িতে, বুড়িকে সংসার ছেড়ে চলে যাচ্ছি। দেখো তো বাজারে যাচ্ছি, অনেকগুলো কাজ হাতে নিয়ে যাচ্ছি। আর ভয়েস দিয়ে ভিডিওটা আমি শ্যুট নিয়েছিলাম, কিন্তু সমস্যার কারণে আমাকে ভয়েস মিউট করে আবার এডিটিং করার সময় ভয়েস দিতে হয়েছে। কারণ কেন জানো তো, যেহেতু আমরা গ্রামের মানুষরা, গ্রামে এত অসভ্য, এত বিচ্ছিরি, এত কিছু ঘটে, এত মুখের বাণী ভাষা আসে, বা আরও অন্যান্য দিক থেকে এমন এমন ভয়েস শোনা যায় যে সেগুলো তোমাদের সামনে আমার পাবলিক করার মতো কি বলবো, আমার বিবেকে বাধে। তো সেগুলো আর মিউট করতে হয় আমাকে আমার ভয়েসটা। সেই কারণে আমি বেশিরভাগ পরে ভিডিও এডিটিং করার সময়ই ভয়েসটা দিই। তো যাই হোক, নিজের মুখে ভয়েস দিয়ে ভিডিও বানালে অনেকটাই তোমাদেরও ভালো লাগবে দেখতে, কিন্তু কিছু করার নেই, আমি নিরুপায় এই দিক দিয়ে। তো এবার যাব, দেখো ব্যাংক থেকে টাকা তুলবো, কিছু কারেন্ট বিল দেওয়া বাকি আছে, তো সেই টাকাটাও পেমেন্ট করব। আবার বাবাইয়ের ওষুধ নেব। আর সমস্যা একটু আমারও হচ্ছে, তো আমাকেও মনে হয় ওষুধ নিতে হবে। ফিরেছি সব কিছু কাজ সেরে বাড়িতে, তো এসে খাওয়া দাওয়াও করা হলো। অনেকটাই বেলা হলো, প্রায় 11:30 বাজে। এখন সকালের খাবার খাচ্ছি। সেই চা কটা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, আবার এসে আবার অল্প করে খেলাম। ওষুধ নিয়েছি, এই যে দেখো 3 রকমের ওষুধ দিয়েছে আমাকে। তো ওষুধটা কী কারণে নিয়েছি জানো তো? ডাক্তারবাবু ওষুধ দিতেই চাইছিল না, যে তোমার তো বড় বড় সমস্যা, সেই কারণে তুমি ওষুধ খাও, আর বেশি ওষুধ দেওয়াই যাবে না। তো আমার সমস্যাটা হচ্ছে 3 রকমের ওষুধ, 3টে বড়ি ছাড়িয়ে নিয়েছি, ভাবছি একই সঙ্গেই গিলবো। তো আমার একটু ঘাড়ে ব্যথা হচ্ছে। 3খানা ওষুধই এই যে দেখো হাতের মধ্যে নিয়ে নিয়েছি খুলে, আর একসঙ্গেই খাবো। জলটা একটু বেশি পরিমাণে খেতে হবে, যেহেতু 3টে ওষুধ, তাই না? তো আমার ব্যথাটা হয়েছে ঠিক কি বলবো, এই যে এই জায়গাতে হয়েছে। দেখো কেমন যেন কানের দিকেও ব্যথাটা লাগছে, আবার জিভের ভিতরেও ব্যথা লাগছে, আর একটু ফোলা ফোলা ওইখানটা লাগছে। সেই কারণে ওই সমস্যার জন্য আমিও একটু ওষুধ নিয়ে নিলাম।
যেহেতু 11টা 11:30টায় মুড়ি টুড়ি খাওয়া হলো, সেহেতু আর পান্তা ভাতও ছিল, মিলেমিশে খাওয়া হলো, সেহেতু ভাবলাম দুপুরের রান্নাটা একটু দেরিতেই বসাবো, তার আগে সমস্ত সংসারের কাজ গুছিয়ে নিই, একদম ঝাঁট তাঁট দিয়ে এসব কিছু। আর ভেবেছি আজকে একটু খিচুড়ি বানাবো, যেহেতু মাছ মাংস কিছুই নেওয়া হয়নি, তাই এই যে এখানে খিচুড়ি বানানোর জন্য সমস্তটাই হাতের কাছে রেডি করে রেখেছি। তো রান্নাটা পরেই বসাবো, কাজ গুছিয়ে নিই। এদিকে বাবাই দেখো এ থেকে ওই নিচ্ছে, ও থেকে এই নিচ্ছে করে এক জায়গাতে সমস্তগুলো মিশিয়ে নিচ্ছে। আর বাবাই না চালের খুব গন্ধ শোকে, কেন জানি না, ওর গন্ধটা খুব ভালো লাগে, চাল দেখলেই বাবা একটু হলেও হাতে করবেই। আর রান্নাটা ওদিকে ভাবছি আমি গ্যাসের মধ্যেই করে নেবো, যেহেতু আজকে বেশি রান্না নয়, একটাই রান্না হবে, সেই কারণে টমেটো রয়েছে, পাশে একটু চাটনি বানাবো, এটুকুই খিচুড়ি আর টমেটোর চাটনি। বিকেল হয়ে গেছে, তো ওদিকে দোকান খুলেছি, তো বুড়ি দোকানের মধ্যে রয়েছে, তাই আমি একদম ফাঁকা সময় ছিলাম, একটু ভাবলাম কটা শর্ট ভিডিও বানিয়ে নিই, তো সেই কারণেই শর্ট ভিডিও মানে শ্যুট নিচ্ছিলাম। তো ওদিকে আমার কমপ্লিট হলো, বাবাই এদিকে ঘুমিয়ে গেছে, কখনো ঘুম দেয় না, কেন ঘুমিয়েছে জানো তো, মানে এই যে ওষুধগুলো নিয়ে আসা হলো না, আর বাবাইয়ের সমস্যাটা কী জানো তো, বাবাইয়ের সমস্যা হচ্ছে তারা মানে গতকালকে কোনো খাবারই খায়নি, অল্প কটা মুড়ি মুখে করেছিল, আর কিছু খাবার খায়নি। তো সেই কারণেই ভাবলাম কী যে হচ্ছে জানি না। তো ডাক্তারবাবু সেখানে ঘুমের ওষুধ, হজমের ওষুধ সবটাই দিয়েছে, সেই কারণ ঘুমের ওষুধ বলতে হজমের ওষুধ খেলেই তো ঘুমের ডাকটা আসে, সেই কারণে সেই বাবাই ঘুম দিচ্ছে, না হলে এত বড় চৈত্র বৈশাখ মাস গেল, গ্রীষ্মকাল গেল, কোনো দিন বাবাইয়ের চোখে ঘুম নেই। আর এখনও আমি ভয়েস দিইনি ভিডিওটা, কারণ একদমই সেটা চলছে না। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে।